দিদির গল্প শোনো, দাঁড়ো কত সুন্দর গল্প শোনাবে দেখো। ঘরে কালকে সাপ ঢুকে গেছিল, অ্যানাকন্ডা। কত অ্যানাকন্ডা গল্পটা ভালো একটুখানি। ঠিক আছে, আমাকে বলো কি গল্পটা বলো একটুখানি, কি হয়েছিল। এখানে আরশোলা ঢুকে গেছিল। এখানে আরশোলা ঢুকে গেছিল? কোন জায়গাটা আরশোলা? আমি বারবার বললাম দরজাটা ফাঁকা আছে, দরজাটা অন করে যেও না, আরশোলা ঢুকে যাবে। তুমি ফাঁকা করে গেছো আর দরজার ভেতর দিয়ে নেট দিয়ে ঢুকে গেছে। তখন তুমি কি করলে? আমি তো প্রথমে তাড়ানোর চেষ্টা করেছি, মানে কিরে দাঁড়িয়েছে, জল স্প্রে করেছে দেখো। কারণ দেখতে হবে কাচের মধ্যে পুরো জল স্প্রে করা। এটা একটা যে রান্নাঘর পরিষ্কার করার একটা ইয়ে আছে, ওটা স্প্রে করে। হ্যাঁ, তাই বলে কান্নাকাটি কে করে? দীপ, আমি এখানে স্প্রে করেছি, আমি তো জানি বাইরে আছে, নেটের বাইরে। ও তো আসবে না ভেতরে। হ্যাঁ, নেটের বাইরে আছে তো নেটের বাইরেই থাকবে। ওমা দেখছি স্প্রে করার পর ও ভেতরে ঢুকে গেল। এইটুকু ফাঁকা দিয়ে, মানে ফাঁকাই নেই ওখানে, ওখান থেকে ভেতরে ঢুকে গেল। লোকে কি ফোন করে কি বলে? এইভাবে কেউ কাঁদে? লোকে কি ভাবে ফোনটা আসলে একটা অসময় যদি ফোন আসে এইভাবে কাঁদে কেউ? কিভাবে কাঁদলে একটু দেখাও। ফোন করে বলছে আরে ভাই কি হয়েছে বলবে তো। বলছে আরশোলা ঢুকে গেছে। আমি না এত ভয় পেয়ে গেছি, ভালো কি না কি হয়ে গেছে। বলছে সিকিউরিটিকে বলতে ফোন করো। আর আমি সিকিউরিটিকে ফোন করে কি বলো, ঘরে আরশোলা ঢুকে গেছে আসো। আমি বলছি ঘরে একটা বড় পোকা ঢুকে গেছে, তাড়াতাড়ি আসো। সিকিউরিটি এসে দেখছে কি আরশোলা। আরশোলাটা পোকা না? আমি ভয় পাই দীপ, আমার সাথে এরকম ভাবে ইয়ার্কি মারবে। আমি তোমাদের ভয়েস মেসেজগুলো দেখাচ্ছি কি কিরকম করেছে লোকে, মানে কেমন ভয় পাবে না। আমি বলছি কি না কি হয়ে গেছে। তারপরে আবার কি করেছে, সিকিউরিটি আরশোলাটাকে নিয়ে বেরিয়েছে, দরজা বাইরে বেরিয়ে গেছে, আর দরজা হয়ে গেছে লক। ঘরের চাবি হাতের মধ্যে কিলবিল করছে আরশোলাটা আমার হাতের মধ্যে দিয়ে। আমি না ভাবছি আমি তো ভয় পাচ্ছি। আমি কালকে তুমি নেই, আমি তো কেঁদে ফেদে চোখ পুরো ফুলে গেছে। আমি দেখলাম যে আমি বলছি কি তুমি বাইরে যাও, আমি বের করে নিয়েছি। আমার তো বিশ্বাস নেই, ও যদি বের না করে, ও যদি বলে যে চলে গেছে অন্য জায়গায়, বের করতে গিয়ে উড়ে যায়। আমি বলছি না না, আমি এখানেই থাকবো, দেখবো। তারপর ও চলে গেলে আবার আসবে। তো দেখলাম হাতের মধ্যে নিয়েছে এরকম করে কিলবিল কিলবিল করছে। আমি বলছি প্লিজ তুমি ওটাকে ফেলো, হাতে নিয়ে আমার সাথে কথা বলে যাচ্ছে আর ওখানে কিলবিল করছে বাবা। তারপর আমি বলছি প্লিজ ফেলো ওটাকে। তারপরে ফেলে দেখলাম এরকম করে একবার ফেলতো, তুমি তো আমাকে ফোন করনি। ওটাকে পাথর ভাবছে দীপ। ও এরকম করে ফেললো একবার, ফেলার পর আবার তুললো হাতের মধ্যে, আবার ফেললো, ফেলে ওইভাবে মারলো ওকে। তুই মাকে ফোন করে বল, ভিডিও কল করেন, মাকে দেখাওনি? তুই তো সব মাকে তার আগেই ফোন করেছে। আচ্ছা, মাকে দেখিয়েছিস? 11:30টার সময় মা ফোন করেছে, মাকে বলছে মা দেখো এখানে বসে আছে। তাই বলি, মাকে দেখাবে না এটা হতে পারে? মা মানে হাত দিয়ে মুততে গেল, মাকে দেখাতে হবে, মা দেখো আজকে আমার এরকম হাঁকা হয়েছে। তাই বলো, তুমি মাকে না ফোন করে আমায় ফোন করেছো, আমি ভয় পেয়ে গেছি। তো মা কি বললো? মা বলছে তুই এরকম করিস না, তুই এরকম কেন করছিস, ওটাকে বেরিয়ে যাবে, তুই ছেড়ে দে ওকে ওর মতো করে। তারপরে আমি বললাম স্প্রে করবো, বললে হ্যাঁ দেখ স্প্রে করো। আই থিঙ্ক সবকিছু হয়নি, তারপরে আমায় কল করেছো। মেসেজটা শোনাচ্ছি, শোনো ভয়েসটা শোনো। আমি কি আজকে এখানে দাঁড়িয়ে থাকবো? আমি রান্নাও করবো না, ঘর কিচ্ছু করতে হবে না। আমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি এখানেই দাঁড়িয়ে আছি। তুই আর কি মানে ককরোচের ছবিটা কোথায়? এই ককরোচের ছবিটা কোথায়? তুই পাঠিয়েছিলে না আমাকে? কই আমার কাছে নেই তো ছবিটা। ও এই যে এই সেই ককরোচ। এর জন্য এত কান্নাকাটি, বাবারে। সিকিউরিটি লোকও পাগল হয়ে গেছে। আমি এখানে একবার ডোর ক্লোজ হচ্ছে না, তো ভেতরে ঢুকে যাচ্ছে, কোনো কিছু ঢুকতে পারবে ভেতরে। ডোরটা না বের করতে, ঘরে গিয়ে নিজেও ভয় পায়, ঠিক আছে? নিজে 1 নম্বরে বিটু, আরশোলা দেখেই ভয় পায়। আমাকে বলছে আরশোলাটা ওরকম কি ভেতরে ঢুকে যাচ্ছে, আমি ভয় পাবো না? বাইরে ছিলাম, ভাবছিলাম যে আমি সারাদিন বাইরে যাবো না, ঘরও দরকার নেই, ঘর কিছু পরিষ্কার করবো না, বাইরেও যাবো না আমি। ও মা আমি ওকে কিছু করিনি, ও আমার পিছনে লাগতে এসছে ভেতরে ঢুকে। আমি তো কিছু করিনি ওকে, ও পিছনে লাগতে এসছে ভেতরে ঢুকে। ও বাইরে ছিল, আমি কিছু করতাম না, তো কালকে তুমি আজকে আসতে তোমাকে বলতাম তাড়াতাড়ি। ওমা দেখো ভিতরে, আমি ভাবতেই পারিনি ও ঢুকে যাবে ভেতরে এইটুকু জায়গা থেকে। তার মানে এমনিও ঢুকতে পারে দরজা বন্ধ থাকলে, কারণ একদম সরু জায়গা থেকেও ঢুকে যাচ্ছে।